বাংলা নববর্ষের প্রথম দিনে ময়মনসিংহে চলছে ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী হালখাতা অনুষ্ঠান। পুরনো বছরের দেনা পাওনার হিসাব চুকিয়ে নতুন খাতা খোলার মধ্য দিয়ে ব্যবসায়ীরা শুরু করেছেন নতুন বছরের পথ চলা। এ বিষয়ে ময়মনসিংহ থেকে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। আসাদ, নিশ্চয়ই ব্যবসায়ীরা নতুন করে তাদের ব্যবসা পরিচালনা করছেন একেবারে নতুন বছরের দ্বিতীয় দিন আজ। কেমন দেখছেন? জামায়াতের ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে আসলে এই যে হালকাতা কিন্তু একটি ঐতিহ্যবাহী এবং আদি সংস্কৃতি আমাদের এই দেশীয় মানুষের জন্য। আমরা দেখছি যে আসলে সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এই ঐতিহ্যটা ধরে রেখেছে। আমরা দেখেছি যে বিশেষ করে জুয়েলার্স ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তারা অধিকাংশই সনাতন ধর্মাবলম্বী। তারা কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনার সাথে তারা তাদের হালখাতা উদযাপন করে হালখাতা অনুষ্ঠান উদযাপন করছেন। এই হালখাতার তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে গত বছরের যে দেনা পাওনা রয়েছে সেটি চুকিয়ে তারা আবার একটা নতুন খাতা তারা খুলবেন। সেই খাতায় আবার নতুন উদ্যমে নতুন বছরের যে ব্যবসায়িক কার্যক্রম সেটি তারা পরিচালনা করবেন এবং তাদের যারা গ্রাহক রয়েছে তাদের কাছে তারা আবার বাকিতে মাল বিক্রি করবেন এবং তাদের সাথে যে হিসাবটা সেটি নতুন করে আবার তারা চুকাবেন। সব মিলিয়ে যে ময়মনসিংহ শহর সহ এই ময়মনসিংহের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে আমরা দেখেছি যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু গতকাল থেকে হালখাতা শুরু করেছেন এবং যারা হালখাতা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসছেন, বিশেষ করে তাদের দেনা পরিশোধ করার জন্য আসছে, তাদেরকে কিন্তু তারা মিষ্টি মুখ সহ নানান রকম উপহার আমরা দিতে দেখেছি যে তারা তাদের যে গ্রাহক তাদেরকে তারা উপহার দিচ্ছেন এবং মিষ্টি খাওয়াচ্ছেন এবং বাসার জন্য মিষ্টি দিয়েও দিচ্ছেন। তো সব মিলিয়ে এই যে ময়মনসিংহের যে ব্যবসায়ী যারা রয়েছে তারা সনাতন ধর্মাবলম্বীরা এই হালখাতা অনুষ্ঠানটি যথাযথভাবে এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করছে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে তাদের যারা গ্রাহক তাদের সারাটা আসলে তেমন মিলছে না। তো মাহাদির ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে হালখাতার বিষয়ে সর্বশেষ।